আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। তাহলে রাসূলুল্লাহকে কারা ভালোবাসে? মান আহাব্বা সুন্নতি, যারা রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসে তারা রাসূলুল্লাহকে ভালোবাসে। যারা রাসূলুল্লাহকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাত, তারা রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে নবী সুন্নতকে যে ভালোবাসলো সে রাসূলকে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো সঙ্গে জান্নাতে যাবে। বলো না গো, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবার শখ আছে না? না। তাহলে শর্ত কি? নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নাত কি? আমাদের কাছে নবীর সুন্নাত শুধু এতটুকু, দাড়ি টুপি, এটাই আমরা জানি, দাড়ি আর টুপি। অবশ্যই দাড়িটাও রাসূলুল্লাহর সুন্নাত, টুপিটাও রাসূলুল্লাহর সুন্নাত। এ দাড়ি টুপি রাখতে হবে, কিন্তু মনে রেখে দিবেন এই দাড়ি টুপির থেকেও আরো বড় সুন্নাত রাসূলুল্লাহর হলো জালিমদের হাত থেকে মায়ের জাতকে নিরাপত্তা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নাত বোঝেন তো? সুন্নাত তার থেকেও বড় সুন্নাত কি? নারীকে জালিমদের হাত থেকে রক্ষা করা। আল্লাহ নবী যখন ১৫০০ বছর আগে এই দুনিয়া জমিনে এসেছিলেন, এই দুনিয়া জমিনে মানুষেরা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, নারীগুলোকে বাজারে নিলামে তুলত। আমার মায়ের জাতেরা মন দিয়ে শোনেন, এই দুনিয়া জমিনে আজকে তোমাকে আমাকে রাসূলুল্লাহ থেকে সরাবার চক্রান্ত করছে, তোমাকে আমাকে ইসলাম থেকে সরাবার চক্রান্ত চলছে, তোমার আমার ইসলামকে কলঙ্কিত করার চক্রান্ত চলতেছে। এই বাংলার জমিনে প্রায় জায়গায় যায় আজও বলতে লেগেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন দুনিয়া জমিনে আগমন করলে ওই সময় মক্কা সন্ত্রাস ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, এরা ক্ষমতা জোরে নারীদেরকে জুলুম করত, এদের চামচা কোনো নারীদের উপরে অত্যাচার করত, নারীদেরকেও কাজের মেলায় কিনা বেচা হতো, নারী দিগকে তাদের বাবারা জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। এই অবস্থা দেখে আল্লাহ নবী ওই সময় মক্কা জমিনে নারীদের বাবাদেরকে বুঝাতে লাগলো, কেন আপনারা নারীদের উপরে জুলুম করছে, কেন আপনারা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছে। তারা বলতে লেগেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই নারীগুলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বললেন, না না না, নারী অশুভ নয়। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা নারী পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারীকে সম্মান ইসলাম দিয়েছে না দেয়নি? কিন্তু যারা ইসলামে ছিল না তারা নারীদের উপরে জুলুম করেছে না করেনি? জোরে বলুন। যারা এক আল্লাহ মানত না, ৩৬০টা নকল খোদার উপাসনা করত, তারা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিত, নারীদেরকে ভোগ করত, নারীদের উপর অত্যাচার করত, বাজারে নিলামে তুলত। আরে আমার ইসলাম, আমার রাসূল এই নারীকে এত সম্মান দিল। কোন বাবার যদি প্রথম কন্যাটা সন্তানটা যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে সন্তান দিয়ে, কন্যা সন্তান দিয়ে জান্নাতের চিঠি, জান্নাতের পয়গাম, জান্নাতের মেসেজ, জান্নাতের খুশির খবর ওই বাপকে দিচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
বড় দুঃখ লাগবে, একটা কথা বলতে হবে, প্রায় বলি, আজও বলছি। এক কথা বারবার বলা হয় কেন? যাতে আমরা শুনে শুনে মুখস্থ হয় এবং পরিবর্তন হতে পারি। হাফেজ সাহেবরা যখন কোরআন পড়ে দেখবেন একই আয়াতকে ঘুরিয়ে ফিরিয়ে বার বলতে, জেহেনে যাতে লোড হয়। যে ইসলাম নারীকে এত মর্যাদা, এত সম্মান দিল, আজকে 1450-1500 বছর পর সেই ইসলামকে ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনার ভাটপাড়ার বিজেপির এমএলএ অর্জুন সিং মিথ্যাচার করে, কলঙ্কিত করে, দাগ লাগাবার জন্য বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ, খারাপ কাজ নয়। শুনেছেন আপনারা মেসেজটা? একটু হ্যাঁ কি না বলুন। কিন্তু আমার মা বোনগুলো হয়তো শোনেনি। কেন? আপনারা অন্য জায়গায় যত শুনতে গেলেও মা বোন তো যেতে পারে না, তাদেরকে জানানো দরকার আছে না? না, যে আমার মায়েদের জানা দরকার, আমার মায়েদের বোঝা দরকার যে সমাজে কি চলছে। আজকে জানতে চাইছি, আপনারা একটু আওয়াজ দেবেন। আমার ইসলামের নামে এত বড় মিথ্যাচার হলো, সেই জালিমের কি কোনো শাস্তি হয়েছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আওয়াজটি মনোপুত হচ্ছে না, শাস্তি হয়েছে কি? কেন শাস্তি হলো না? এটাই আমার প্রশ্ন। আমরা কখনো কোনো ধর্মের উপরে আঘাত দিই না। আমার কোরআন বলছে কোন দেবদেবীকে তোমরা গালি দিও না, অন্য ধর্মের উপরে আঘাত দিও না। কেন? সেটা তার আস্থা, তার প্রেম, তার বিশ্বাস, তার ভক্তি তার কাছে। ভুল করছে কি ঠিক করছে আমি আল্লাহ বুঝবো, তোমরা কারো ধর্মে আঘাত দিও না। কিন্তু আজকে 4.5 কোটির মুসলমানের বাংলায়, 60 কোটির ভারতের মুসলমানের ভারতে আজকে আমাদেরকে শুনতে হচ্ছে যে রাসূলুল্লাহ নারীদেরকে বাঁচাবার জন্য মার খেয়েছে। সেই নবীর ইসলামের গায়ে এত বড় একটা মিথ্যাচার যে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। এর বিরুদ্ধে কেস হয়েছে না হয়নি? রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছে, জোরে বলুন। আর ভাঙরের নিরীহ মুসলমানগুলোকে পায়ের উপরে পা দিয়ে জোর করে অ্যারেস্ট করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। এর পিছনে রহস্যটা কি আমাদের বুঝতে বাকি আর আছে? একটাই রহস্য, এদের দুজনের মধ্যে সেটিং এ কাজ চলছে। অতএব ও যে কথা বলেছে ওই কথাটা আমার সরকারেরও মনোপুত হয়েছে, তাই ওকে অ্যারেস্ট করেনি। যদি এর মনোপুত না হতো অ্যারেস্ট করতো। তাহলে বলুন, আমার ইসলাম কি এইভাবে মিথ্যাচারের গাল খাবে? এইভাবে আমার ইসলামের উপর অপমান অপদস্থ করা হবে? আর আমরা মুসলমান খামোশে শুধু মসজিদে গিয়ে সেজদা দিয়ে মনে করব না জান্নাত পেয়ে গেছি, এক মাস রোজা রেখে মনে করব জান্নাত পেয়ে গেছি। অত সহজ নয়। নামাজ, রোজা, দাড়ি, টুপি রেখে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে ইমামে হোসাইন পাক এজিদের বিরোধী করলো কেন? কিছু বুঝতে পারছে না মহারাজ? অসুবিধা হচ্ছে। অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে কেউ যদি রেপ করে তার শাস্তিটা কি, ওটা শুনবেন না? আজকে আমরা দেখছি যে রেপ করছে তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে জামিন করার ব্যবস্থা চলছে না চলে না? পুরো দেশ জুড়ে বিজেপি শাসিত এলাকাগুলোয় নারীরা নিরাপদে নাই। উত্তরপ্রদেশে 4 বছরের, 5 বছরের, 7 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যাগুলোকে রেপ করা হচ্ছে। মণিপুরে উলঙ্গ নারীদের ঘরে রাস্তায় ঘোরানো হচ্ছে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে, এই অপদার্থ বিজেপি গভর্নমেন্ট, এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারে না। উপরন্তু
তাদের এমএলএ আবার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তোদের তো ডুবে মরে যাওয়া দরকার, তোদের মুখ দেখাবার জায়গা নেই। কেন তোদের আমলেতে এই ভারতবর্ষের কম বেশি 20-25 লক্ষর উপরে নারী গায়েব হয়ে গেছে, নিখোঁজ। এই বিজেপির আমলে এরা আবার ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এত বলার সাহস পেয়েছে কি করে? ওদের হাতে রাজ পাওয়ার আছে, এজন্য ওরা অন্যায় নিজেরা করছে আর চাপিয়ে দিচ্ছে আমাদের ঘাড়ে। ইসলাম বলছে কেউ যদি রেপ করে, ইসলাম বলছে তাকে গলা পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দিয়ে পাথর মারতে 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 তাকে মেরে ফেলো। কেন? মায়ের জাতকে যে পুরুষ সম্মান করতে জানে না, ও পুরুষ মানুষ সুরাতে দুপায়ে একটা পশু, যাকে কোরআনের ভাষায় বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর নাই, তার থেকেও নিকৃষ্ট। অতএব এই পাগলা জালিম হিংস্র দুপায়ে পশু, দেখতে মানুষের মতো, এ মায়ের জাতকে যখন সম্মান করতে জানে না, একে মেরে দাও। এটা হলো ইসলামের আইন। এই আইন আপনাদের পছন্দ নয়, জোরে বলুন। কিন্তু আজকে এই আইনের বিরোধী করছে কারা? হয় তার ছেলে, নাই তার ভাই, নাই তার দলের ক্যাডাররা, যারা নারী দেহ শোষণ করে ঘুরে বেড়ায়, যারা রেপিস্ট, তারা আজকে ইসলামের বিরোধী করছে। শুনছেন না শোনেন না? মায়ের জাতের উপরে জুলুম হবে, এটা মেনে লিয়া যাবে? তাহলে আজকে বলেন ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে, বা সেটা একটু শোনেন। বলি নাকি? এ তো ইসলামে নারীদের উপরে জুলুম করলে তার শাস্তি, এবারে মর্যাদা কত দিয়েছে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি দুটো কন্যা সন্তান পায়, ওই দুই কন্যা সন্তানের বাবা যদি কন্যাকে লালন পালন করে নিয়ে তাকে যদি বড় করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই দুই কন্যার বাবা কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার শাফাত পাবে। আমি নবী তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ। তাহলে কারো যদি দুটো কন্যা সন্তান হয়, ওই বাপকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে রাসূলুল্লাহ। এই শুনছেন? এমন কেউ বলেছে দুটো কন্যা হলে এই ফ্যাসিলিটি আছে? বলুন, কেউ আছে? আমি ইসলামের ধর্মের একটা ধর্মগুরু, ইসলাম ধর্মের প্রচারক হিসাবে আমি পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো আমার ইসলামের মোকাবেলায়। যুক্তি তর্কে কিতাবে ঝগড়াই নয়, মানুষ মানুষ ভালোবাসায় আসো। আমার ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, এই সম্মানের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারো যদি নিয়ে আসো, দেখি কি আছে কার। শুনছেন না শোনেন না? তোমরা না জেনে আমার ইসলামকে গালি দিও না, না জেনে আমার ইসলামে মিথ্যাচার করো না। মনে করছো ক্ষমতার জোরে যা কিছু করে নেব, আরে ক্ষমতা ফুরাতে বেশিক্ষণ সময়, জোরে বলেন বেশিক্ষণ সময়, কাল আমাদের হাতে আসতে বেশিক্ষণ সময়। কিন্তু আমরা জুলুম করব না, আমরা আইনের আওতায় আনবো, পাচা লাল করে ফেলবো। কেন তোমরা জুলুম করছো আমার ইসলামের বিরুদ্ধে? তোমাদের হাতে দেশ আছে বলে যা খুশি তাই করে নেবে, এটা ভেবোনি। তোমরা সংবিধান বিরোধী কাজ করছো। সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মীয় অধিকার স্বাধীনতা দিয়েছে, কারো ধর্মের উপরে কারো বিরুদ্ধাচার করা, হস্তক্ষেপ করার রাইট দেয় না সংবিধান। কত শুনছেন? কিন্তু এরপরও এরা করার সাহস পাচ্ছে কেন? আমার জাত ভাইয়েরা ঘুমোচ্ছে তাই, আমার জাত ভাইয়েরা এদের পিছনে দলদাস হয়ে আছে তাই, আমার জাত ভাইয়েরা এদেরই উত্তরসূরিদের পিছনে ঘুরে বেড়াচ্ছে তাই এরা এই সাহসটা পাচ্ছে।
আমার কথা কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? তাহলে বলা বন্ধ করে দিই নাকি? আজ আমি জানতে চাইছি, আল্লাহ রসুল যেখানে বললেন কেন সব দাও, ফুল দেবে, এমনি ভাঙরের মাটি, আল্লাহ এ মাটি কিন্তু আল্লাহর ওলিদের মাটি, এ মাটি আল্লাহর ওলিদের মাটি। ভাঙরে এত বড় বড় আলেম জন্মেছে, আজও আছে অনেক আলেম, কথা বুঝে আসছে। এই জমিন অনেক পবিত্র। কেন? এখানে শুয়ে আছেন সুলতান সৈয়দ আসগর আলী রহমতুল্লাহ আলাইহে। এখানে ফুলবাড়িতে শুয়ে আছে আমার দাদা মেজ হুজুর পীর কেবলার, তারপর আমাদের শামসুদ্দোহা ভাইয়ের আব্বাজান, এসব বড় বড়। তারপর আরেকজন খুব কড়া লোক ছিল গলব সাহেব, ও লোক বেচারি দাদা হুজুরের সিলসিলার জন্য অনেক লড়াই করেছে। কি এরকম আরো অনেক রয়েছে, কিন্তু এটাকে বারবার বদনাম করা হচ্ছে, বদনাম করা হচ্ছে। কেন? এদের অনেক পুরাতন পরিকল্পনা আছে। ওই দিকে যাচ্ছি আমি, আমার ইসলামের দিকে যাচ্ছি, আর ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা কারো ঘরে যদি একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, প্রথমে বলল দুটো কন্যা সন্তান হলে রাসূলুল্লাহ তাকে শাফাত করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো যদি পরপর তিনটে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি সন্তান গুলোকে পেয়ে বেজান না হয়, ওই বাপ গুলো যদি নারাজ না হয়, ওই বাপ গুলো যদি মনে কষ্ট না নেয়, ওই বাপ গুলো যদি আল্লাহ দিয়ে নেয়ামত মনে করে, ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহ শাদী দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি, ওই তিন কন্যার বাবার আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। তাহলে বলুন, ইসলাম নারীদের সম্মান দিয়েছে না দেয়নি? দুনিয়ার আইন হলো পুরুষ কেমন করে পণ দিতে হবে, পুরুষকে নারীর বাবাকে টাকা দিতে হবে, গাড়ি দিতে হবে, খাট পালং দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে। এটা দুনিয়ার আইন, দুনিয়ার আইন। আর আমার ইসলামের আইন হলো পুরুষকে নারীকে সম্মানিক মোহর দিতে হবে, তেন মোহর দিতে হবে, পুরুষকে দিতে হবে, পুরুষকে নারীর বাড়িতে যেতে হবে, নারীকে সম্মানের সঙ্গে নেকা করে নিয়ে আসতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মাধ্যমে নারীদের কি মর্যাদা দিয়েছে, কি সম্মান দিয়েছে। এ পুরুষেরা শুনে রেখে দাও, আমি একজন পুরুষ এবং হুজুরের ঘরের ছেলে, নবীর খানদান হিসাবে বলে যাচ্ছি, প্রতিটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। প্রতিটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। ওই নারীটা হলো ওই পুরুষের আম্মা জান। আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলে শুনো, প্রতিটা পুরুষ শোনো, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, তাই নারীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছে। এ আমার মায়ের জাতেরা, আজ আপনাদেরকে বলি, দুনিয়া আপনাদেরকে নিয়ে খেল তামাশা বানাতে চাইছে, দুনিয়া আপনাদেরকে নিয়ে মজা করতে চাইছে। কিছুদিন আগে দেখতে পেলাম এই ভারতের একটা ভণ্ড বাবা, সেই বাবা নিজে বলতে লেগেছে নারী হলো মজা করা জিনিস। দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়ায়? কে কে দেখেছেন একটু সাক্ষী দেন। বাহ, একের অধিক তো হলেই গ্রান্টেড হয়ে যাবে। এখানে তো অনেকে সাক্ষী দিচ্ছে। তাহলে বাবা কি বলছে? নারী হলো, জোরে বলুন, মজা করা জিনিস। আর ইসলাম নারীদেরকে যারা মজা করা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে। তাহলে এই বাবারা ইসলামের বিরুদ্ধে লাগবে না? লাগবে না? যেমন আর এক বেরিয়েছে 4 পাস জালিম, 4 পাস। সে জালিম বলছে কোরআনে নাকি 5 নম্বর আয়াতটা সূরা তাওবার নাকি হিংসা ছড়াচ্ছে। বলছে না? বলে না?
আরে তুই তো 4 পাস রে, তুই কোরআনের তো কফ বুঝিস না, তোর আব্বা বোঝে না, তোর দাদু বোঝে না, তোদের যত বড় বড় মাথায় বসে আছে তারা বোঝে না, তুই কি করে বুঝলি রে? তোদের বড় বাপ মাথায় যে বসে আছে সে আবার আমেরিকার বড় বাপকে আব্বা বলে, সেই আমেরিকায় কন্টিনিউ কোরআনের রিসার্চ হচ্ছে, তারাও বলতে পারছে না কোরআনে ভুল আছে, তারা বলছে কোরআনই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত বড় বড় কথা বলার সাহসীরা পাচ্ছে কি করে জানেন? এরা জানে আমরা বললে কেউ কিছু করতে পারবে না। আর মুসলমান তারা তার রসুলকে ভালোবাসে। রসুল বলেছে যে দেশে ভালোবাসো, যে দেশে থাকো, সে দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখো, দেশের শান্তি রাখো, দেশে বিশৃঙ্খলা করো না, এটা রসুলুল্লাহর হুকুম। জানেন তো নাকি? দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দাও। তা এ জাহেল গুলো জানে, এ মূর্খ গুলো এতটুকু জানে যে মুসলমান কোনো আইনকে তো হাতে নেবে না, ওরা তা আইনকেই প্রাধান্য দেবে। আমাদের নামে সর্বোচ্চ হয়তো একটা মামলা হবে, তাও মামলাটা করবে কে? খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষগুলো, একটু ইমানদার আলেম উলামা গুলো, আর একটা আজকে হয়তো ইমানদার এমএলএ হয়েছে সে হয়তো একটু কেস করবে, বাকি তো আমাদের কেউ করবে না। তা আমাদের কে কি করবে? বাপ ওপরে বসে আছে, বোন এখানে বসে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। তাই তো এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে। আমার কথায় একমত হতে পারছেন না নাকি? আজকে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের এলাকায় এই যে মানবরূপী একটা পশু বারবার ঢুকে ফিতনা লাগাচ্ছে, ওই শয়তানটাকে জিজ্ঞেস করতো, তুই যদি মুসলমান হোস তা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কেস করেছিস? জিজ্ঞেস করেন। এ সুরাতে মুসলমান, নামে মুসলমান, হাকিকাতে কবে কাফের বেঈমান হয়ে গেছে। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি? এ মুসলমানদের রক্তকে, রক্ত পিপাসুই মুসলমানদের, এ বেঈমান কোরআনকে যে শেষ হয়ে যায় বলে, ওই বেঈমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেঈমানের বুকে ব্যথা হয়। কিন্তু এই বেঈমান একবারও আজকে এত বড় কথা বলল কোরআনে নাকি ভুল আছে, একটা কেস করা দরকার ছিল না? ছিল না কেন? তুই কেস করা মানে 2.5-3 কোটি মানুষের কেস, এই 2.5-3 লক্ষ মানুষের কেস। কেন? তুই এটা এমএলএ, ঠিক না বেঠিক? আজকে এতগুলো প্রধান আছে, এতগুলো এমএলএ আছে, শুনছি নাকি 44টা মুসলমান এমএলএ। আমি জানি না 44টা, একটা কেউ কেস করেছে? এতগুলো মন্ত্রী তন্ত্রী, ইটা উটা, কি তোমাদের এখানে একজন কোন মৌলানা সাহেব মন্ত্রী এসেছিল, আবার ঘটপুকুরে স্লোগান দিচ্ছিল মৌলানা সাহেব মন্ত্রী, এ কেস করেছে? কেন করেনি? কেন কেস করেনি? এইটা বিবেককে প্রশ্ন করো, এটা আমার জিজ্ঞেস করার অধিকার আছে না? না, তোরা বলছিস তো মুসলমান, তাহলে তোরাদের কাছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তুই কেস করিসনি, তার মানে এটা প্রমাণ দিচ্ছিস ও ঠিক বলেছে, ও ঠিক বলেছে। না হয় অন্যায় বললে তুই কেস করতিস, আর নচেত তুই সেজে আছি মুসলমান শুধুমাত্র আমাদেরকে টুপি পড়াবি বলে। আমাদের জায়গাগুলোকে তোদের দ্বারা বেঈমানরা দখল করে রাখবে, এই জন্য তোদের মতো মুনাফেক ছেড়ে রেখেছে। আর নচেত তুই কবেই ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছিস। শুনছেন তো নাকি? আমার এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে, অসুবিধা হচ্ছে? বুকে হাত দিয়ে বলুন, আপনাদের দাম বেশি না কোরআনের দাম বেশি? কারা কারা বলছেন কোরআনের দাম বেশি আমাদের থেকে? একটু হাত তুলে সাক্ষী দেন। এ সত্য তো? হাত না পান? তাহলে আমি, আর শোনেন শোনেন, তাহলে আমি বলছি মুসলমান, আমি বলছি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য আমি জানতে দেবো, আপনাদের জন্য কলকারখানা করব, আপনাদের জন্য স্কুল করব, আপনাদের জন্য এই করব ওই করব, আমি বলছি আমি মুসলমান। আর আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে আমি কিছু প্রতিক্রিয়া দেবো না, কেস করব না। তাহলে বুকে হাত দিয়ে বলুন, আপনি বিপদে পড়লে আমি সাথ দেবো মনে হয়?
কারণ আপনার থেকে দামি তো কোরআন। আমি কোরআনের পক্ষে যখন নেই, মুসলমানের পক্ষে আছি। এগুলো মাথায় ঢুকাও। কেন ঢুকাতে বলছি? শুধু ভাঙরের বলি না, সব জায়গায় বলছি। এই কারণে বলছি, তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। ভাবো, এগুলো তো বলে বলে টেস্ট করে দেখছে যে তোমরা কি করতে পারো। তাই তোমাদেরকে সজাগ করাচ্ছি। ইসলামের বিরুদ্ধে এত বড় কথা হলো, কেউ কেস করেছে? সাধারণ লোক কেস করছে আলাদা কথা, একটা সরকারি পদে বসে থাকা লোকের কেসের গুরুত্ব আছে না নাই? কিন্তু একটাই আল্লাহ নবী বংশের আওলাদ দিয়েছে ক্ষমতা, সামান্য ছোট্ট, সে কেস করেছে। আর এত তোমাদের হক পক্ষে থাকার জন্যে, ন্যায়ের পক্ষে থাকার জন্যে আর এক মুরগি চোর এখন লেগেছে। বাকি সব জায়গায় যা হচ্ছে হোক গে যাক, এইটাকেই চাই। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি জানতে চাইছি, আমরা সবকিছুকে বাজি লাগিয়ে হলো এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? আমরা দেখতে চাই যে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনের কত পাওয়ার রয়েছে, আর মোহাম্মদ রাসূলুল্লাহর গোলামদের কত পাওয়ার আছে আমরা দেখতে চাই। তোদের যদি 1 লক্ষ বুলেট থাকে, আলহামদুলিল্লাহ, আমরা 1 লক্ষ বডি দিয়ে, জানকে দিয়ে গুলি খেয়েও আমার রসুলের ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি, আগামীতেও চালাবো। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, খুব মাথায় ঢুকান। আপনি বলবেন, হুজুর আপনি কি ওয়াজ করছেন? হুজুর ওই ওয়াজ করছে ফেরাউন যা করেছিল মুসা নবীর বিরুদ্ধে, ওইটাই বুঝাচ্ছি। আজকের ফেরাউন গুলো আমার নবীর দিনের বিরুদ্ধে লেগেছে। নমরুদ যে কাজ করেছিল ইব্রাহিম নবীর দিনের বিরুদ্ধে, আজকের নমরুদ গুলো সেই কাজ করছে। বোঝো ভাই, কি গো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন 3টে জিনিস: কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। কটা জিনিস রেখে গেছে? বলুন বলুন বলুন। কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি, 3টে জিনিস রেখে গেছে। একটা হলো পাক কালামুল্লাহ শরীফ, দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সুন্নাত, 3 নম্বর হলো নবীর আহাল পরিবার খানদান। আমার কোনো ভাই হয়তো মনে মনে চিন্তা করবেন যে রাসূলুল্লাহ হাদিসের কথা তো বলেছে, যে কোরআন ও হাদিস রেখে গেলাম, কোরআন ও হাদিসের ওই কথাটাও মানি আমরা, কিন্তু এটা সিয়াসাতটা হাদিসের মধ্যে নয়। কথা কিছু বুঝছেন? তাই 3টে জিনিস রেখে গেছে: কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। আপনারা এত ডিপ বুঝবেন কি জানি না, উলামারা বুঝতে পারবে। সব সুন্নাত হাদিস, সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস নবীর সুন্নাত নয়। কিছু বুঝাতে পারলাম? তাই নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা হাদিসি বলেনে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমায় ভালোবাসলো। যে আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমার সঙ্গে জান্নাতে যাবে। কেন? সব হাদিস নবীর সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাতটাই নবীর হাদিস। একটা হাদিস দিয়ে আরেকটা হাদিসকে নবী রদ করেছে, বাতিল করেছে। বাতিল বলে ওটাকে হাদিস অস্বীকার করলে ঈমান চলে যাবে, ওটাকে হাদিস বলে সম্মান করতে হবে, কিন্তু ওর উপরে আমল গ্রহণযোগ্য নেই, আমল করতে পারা যাবে না। যেমন রসুল বললেন, কবর জিয়ারত করতে যেও না, কবরের কাছে যেও না, এটা হাদিস না হাদিস নয়? জোরে বলুন। কিন্তু পরবর্তীতে নবী নিজে আম্মা আমেনা হুজুরের কবর জিয়ারত করে প্রমাণ করে দিয়েছে জিয়ারতটা কিভাবে করতে হয়। এটা হাদিস এবং নবী সুন্নাত নিজেও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগেরটা হাদিস না হাদিস নয়? ওটাকে কিন্তু অস্বীকার করলে ঈমান, কিন্তু ওটার উপরে আমল চলবে না। কেন? ওটাকে রদ করেছে নবী আরেকটা হাদিস দিয়ে। এবারে বলেন কেন রদ করেছে? কারণ হচ্ছে তখন কবর নিয়ে বাড়াবাড়ি হতো, কবর নিয়ে শরিয়ত বিরোধী বাড়াবাড়ি হতো। তাই রাসূলুল্লাহ বললেন, খবরদার যাবে না,
পুরো মানা হয়ে গেল। তারপরে নবী বলছে যাবে এই সিস্টেমে যাবে। কথা মাথায় ঢুকছে? এত ডিপ তো আপনারা বুঝবেন না, এটা উলামারা বুঝবে। তাই রসুল বললেন তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, সুন্নতে রসুলি ও আহলে বাইতি। আমি আজকে ভাঙরের মানুষকে জানতে চাই, এখান থেকে সোশ্যাল মিডিয়ায় মুমিন মুসলমানদের জানতে চাই যে রসুল সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতের দিনে কাঁদবে, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সেই রাসূলুল্লাহ রেখে যাওয়া কোরআন আজকে কেউ মিথ্যাচার করবে, আমরা কি খামোশ বসে থাকবো? জোরে বলেন, বসে থাকবো? অতএব কেউ আমার নবীর ইসলামের বিরুদ্ধে করবে, আমরা কি চুপচাপ বসে থাকতে পারবো? তাহলে আমরা এই সংগ্রাম করব। এই সংগ্রামে যদি আমাদের সর্বোচ্চ জীবনটাকেও কুরবানি করতে হয়, আমি আব্বাস সিদ্দিকী নিজের কথাও বলছি, আমি জান দিয়ে হলো আমার নবীর দ্বীনের গুস্তাখদের বিরুদ্ধে আমি সংগ্রাম লড়াই জারি রাখবো। আপনারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। নারে দিবে লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে। মনে রাখবেন, ব্যবসা বাণিজ্য কারবার সংসার সব করতে হবে, কিন্তু কেউ তোমার আখেরাতে কাজে। আরে কিয়ামতের দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বন্ধু বন্ধুর হবে না, কেউ কারো হবে না। এ না জওয়ানেরা, তোমাদের এই বেঈমান নেতাগুলো কেউ কারো হবে না গো। তোমাদের দিদি মুদি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে না গো। ওপেন বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনে একজনই কাজে লাগবে, সেটা হলো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। হে আমার বাপেরা, হে আমার আম্মা জানেরা, হে আমার ভাইরা বোনেরা, এই মনে রেখে দিও, আল্লাহ যদি তোমাকে শহীদের মর্যাদা দিতে চায়, তাহলে জালিমদের মোকাবেলায় লড়তে গিয়ে জালিমদের গুলির আঘাতে, জালিমদের অস্ত্রের আঘাতে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাকে আমাকে গাজীর মর্যাদা দিতে চায়, দুনিয়ার সমস্ত ভুলে চালাবার পরও তোমার আমার জানকে আল্লাহ হিফাজত করতে পারে। তাই বলে দিয়ে যায়, ভুল আমাকে বুঝবে না। এই জমিনের উপরে মানুষ আজ ক্ষমতা জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে। এ নবীর উম্মতেরা, তোমার আমার দিলে কি রাসূলুল্লাহর প্রেম নেই? এই কোরআনের জন্য নবী আমার বদরে মার খেয়েছে, এই কোরআনের জন্য নবী আমার তায়েবে মার খেয়েছে, এই কোরআনের জন্য নবী আমার উহুদে দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত পেটে কাটিয়েছে। এই দিনের জন্য রাসূলুল্লাহ পাহাড়ে গিয়ে বন্দী হয়ে সেখানে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এই দিনের জন্য আল্লাহ নবী নিজের পিয়ারা ইমামে হোসাইনকে কারবালাতে শহীদ করেছে। এই দিনের জন্য নবী সাহাবারা নিজেদের জানমাল কুরবান করে দিয়েছে। এ যুবকেরা, আজ তোমার আমার চোখের সামনে কেউ পাওয়ারের জোরে আল্লাহ দ্বীনের বিরোধী করবে, কোরআনের বিরোধী করবে, আমি তুমি চুপ রয়ে যাব, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। এ আসো, সংকল্প নাও, ঐক্যবদ্ধ হও, আগামী দিন আমরা তাদের হাত থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে আমরা নিজেরা সংগঠিত হব এবং এই জমিনের উপরে জালিমদের বিচার আমরা করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। নবীর প্রেম আছে না? না। আমার রাসূল কষ্ট করেছে না করেন? দিল কি একটুও কাঁদে না? দুনিয়াদারি করতে গিয়ে এত নিচুই নেমে যাচ্ছি আমরা, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দুশমনরা খুলে আম যা খুশি তাই করছে। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের
প্রেমিকেরা, আমার আম্মা জানেরা, মন দিয়ে শোনেন, কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। এর আগেও বলেছি, আবার বলে যাচ্ছি, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি সাহাবা হুজুররা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুড়ে 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 লাল হয়ে যায়, কিয়ামতের দিনে সূর্য মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার গিনুগুলো গলে 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 পড়তে লাগবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে 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 লাল হয়ে যাবে। ওই জমিনের উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, এই দিনে তোমার আমার কি হবে? তোমার আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে কোরআনের পক্ষে দাঁড়াবার জন্যে, দ্বীনের পক্ষে দাঁড়াবার জন্যে, রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াবার জন্যে, আহলে রাসূলদের পক্ষে দাঁড়াবার জন্যে। তা না করে আজকে তুমি আমি তাদের পক্ষে ঘুরে বেড়াই, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াই যারা তোমার আমার ভোটে, তোমার আমার সাহায্যে রাজ ক্ষমতা দখল করে কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে, কেউ কোরআন শেষ হয়ে যাবে বলছে, কেউ কোরআনের বিরুদ্ধে গালি করলে তাকে যখন দরখাস্ত করা হয় জালিমকে বন্ধ করো, সে তখন জালিমের বিচার নিচ্ছে না। উপরন্ত অন্যদিকে কেউ মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকাফের জন্য আন্দোলন করতে গেলে তাকে জাহান্নামীরা জালিমেরা কেস দিয়ে জেলে ভরছে। মনে রেখে দিও, এই অন্যায়কে মিটাবার জন্য তোমাকে আমাকে সংগঠিত হতে হবে, না ওই কিয়ামতের দিনে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না। ওই কিয়ামতের দিনে শুধুমাত্র আমার রাসূলুল্লাহ জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি।